হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ, প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথা আসি। আজকের আলোচ্য বিষয় হলো কুন্তী দেবী খুব সহিষ্ণুশীলা ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজ পুত্রদেরকে কুরুক্ষেত্রের যুদ্ধ করার জন্য নির্দেশ দিলেন কেন? কুন্তী দেবী এতটাই সহনশীলা নারী ছিলেন যে তিনি জীবনে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করেছেন নীরবে, প্রতিবাদহীনভাবেই তিনি কিন্তু সেগুলো সব কিছু সহ্য করেছেন। কিন্তু শেষ পর্যন্ত কি এমন হলো যে তিনি নিজ পুত্রদেরকে নির্দেশ দিলেন যে তোমরা যুদ্ধ করো। কেন এই নির্দেশটা তিনি দিলেন? তো কুন্তী দেবী সদা সর্বদা, আমরা আগেও দেখেছি যে তিনি দুঃখকে খুবই ভালোবাসতেন। জীবনে দুঃখ, যন্ত্রণা আসুক এটা তিনি চাইতেন। কেন না? কারণ তিনি প্রমাণ পেয়েছিলেন যে যত ব্যাকুল হয়ে চোখের জল দিয়ে ভগবানকে ডাকা যায়, ভগবান তত তাড়াতাড়ি ভক্তের কাছে এসে পৌঁছায়। আর এই ব্যাকুলতা, এই অশ্রুপাত, এগুলো তখনই হয় যখন জীবনে দুঃখ, যন্ত্রণা আসে। কিন্তু সুখের দিনে ভগবানকে ঠিক ব্যাকুল হয়ে ডাকা যায় না। সেই জন্য শ্রীকৃষ্ণকে তিনি সর্বদাই বলতেন যে কৃষ্ণ, তুই আমাকে দুঃখ দে যত পারিস, আমাকে সুখ দিস না। তো এই দুঃখটা, যন্ত্রণাটা তিনি সারা জীবন সহ্য করেছিলেন বা এইভাবে সহ্য করে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজ পুত্রদেরকে নির্দেশ দিলেন যে তোমরা যুদ্ধ করো কৌরবদের বিরুদ্ধে। এর কারণ কি? এর কারণ হিসাবে দেখা যায় যে দুটো কারণ ছিল। প্রথমত কি, নারী জাতির অবমাননা করেছিলেন কৌরবরা। দ্রৌপদী, তিনি ছিলেন একজন মহীয়সী নারী, তিনি ছিলেন একজন আদর্শ নারী। তাকে বস্ত্র হরণের দ্বারা তাকে অবমাননা করতে চেয়েছিলেন। তো কুন্তী দেবী এটা দেখে তিনি খুব বিমর্ষ হয়ে পড়েছিলেন, বিষণ্ণ হয়ে পড়েছিলেন যে সমাজ কোন দিকে যাচ্ছে, একটা নারীর অবমাননা। তো এই নারীরা সন্তানের হচ্ছে প্রথম গুরু। একজন আদর্শ নারী সন্তানের প্রথম গুরু। কেন? পিতার থেকেও মা হলেন প্রথম গুরু। কারণ পিতা সংসার পরিচালনা করার জন্য, সংসারের ব্যয়ভার বহন করার জন্য তিনি বেশিরভাগ সময় বাড়ির বাইরে চলে যান। কিন্তু একজন মাতা, তিনি সদা সর্বদা শিশুর সামনে থাকেন। মাতা যদি আদর্শবতী হন, তাহলে তার সমস্ত শিক্ষাগুলো, তার আচরণগুলো একজন সন্তান সেটা দেখেই বড় হয়। সেই জন্য সে কি হয়? মায়ের মতো আদর্শবান হয়ে ওঠে। কিন্তু সমাজে যখন এই আদর্শবতী নারীদের অবমাননা হয়, তখন কি এর অর্থ কি? এর অর্থ হলো আদর্শ নারী শক্তি এবং গুরু শক্তিকেই অবমাননা করা। যেই শক্তির অভাবে সমাজে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এই কথা বলেছিলেন, হ্যাঁ, যে জায়তে বর্ণসংকর উৎপন্ন হয়, নারীরা যদি অধঃপতিত হয়। হ্যাঁ, তো এই সমাজে এই আদর্শ নারীর অভাবেই কিন্তু সমাজে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হয় এবং সেই সব সন্তানের দ্বারা জগতের মঙ্গল বিনষ্ট হয়। সেই জন্য যারা নারীদের অবমাননা করতে চায়, নারীদেরকে পিছনে ফেলে রাখতে চায় বা নারীদের অবমাননা করতে চায়, তাদের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদী হয়ে ওঠা প্রয়োজন। তাদেরকে আর বাড়তে দেওয়া উচিত নয়। সেই জন্য দ্রৌপদীর এই যে অবমাননা লক্ষ্য করে কুন্তী দেবী তার পুত্রদেরকে বলেছিলেন যে আমি এতদিন তোমাদেরকে বলিনি যে তোমরা যুদ্ধ করো, কিন্তু আজ বলছি তোমরা সত্যি যুদ্ধ করো। একজন ক্ষত্রিয়ের যে ধর্ম, সেই ক্ষাত্র ধর্ম তোমরা পালন করো এই কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করার মধ্য দিয়ে। আর একটা কারণ কি ছিল? আর একটা কারণ ছিল যে ভগবান শ্রীকৃষ্ণকে
পাণ্ডবরা কৌরবদের কাছে পাঠিয়েছিলেন বা দুর্যোধনের কাছে পাঠিয়েছিলেন যাতে করে তারা এইটা মেনে নেয়, এই দাবিটা, পাণ্ডবদের এই দাবিটা মেনে নেন যে 5খানা গ্রামের বিনিময়ে সমস্ত বিরোধের মীমাংসা যেন করে নেয় তারা। কিন্তু দুর্যোধন আদি যারা ছিলেন, দুর্যোধন, শকুনি, কর্ণ, এরা কি করেছিলেন? শ্রীকৃষ্ণকে একা পেয়ে তাকে বন্দি করতে চেয়েছিলেন, বন্দি করতে চেয়েছিলেন। তো এই সংবাদ যখন কুন্তী দেবী পান, তখন তিনি আরও বিমর্ষ হন বা ক্রুদ্ধ হন যে একজন শান্তির বার্তাবাহক, শ্রীকৃষ্ণ কিন্তু যুদ্ধ নয়, শান্তির বার্তা নিয়ে পাণ্ডবদের দূত হিসাবে হস্তিনাপুরে দুর্যোধনের কাছে গিয়েছিলেন, তাই তো? কিন্তু তিনি কৃষ্ণকে বন্দি করতে চেয়েছিলেন। শান্তির দূতকে বন্দি করার অর্থ হলো সমাজের শান্তিকেই বন্দি করা, সমাজের শান্তিটাকেই বন্দি করা, শান্তির দূতকে বন্দি করার অর্থ। জগৎজীব শান্ত পুরুষের অংশ। আমরা সবাইকে সেই পরমেশ্বর ভগবান, যিনি প্রশান্ত চিত্ত, হ্যাঁ, ধীর পুরুষ, সেই পুরুষের অংশ। তাই স্বরূপতই জগৎজীব শান্তি কামনা করে, আমরা কেউ অশান্তি কামনা করি না। কেন? কারণ আমরা যে সেই শান্ত পুরুষের অংশ, আমরা সবসময় শান্তি কামনা করি। হ্যাঁ, এর দ্বারাই জীব তার প্রকৃত স্বরূপকে জানতে পারে। এই শান্ত ভাবের দ্বারাই জীব কি হয়? তার প্রকৃত স্বরূপকে জানতে পারে, তার প্রকৃত স্বরূপের দিকে অগ্রসর হতে পারে এবং তার প্রকৃত স্বরূপে স্থিত হতে পারেন। আর এইভাবেই মানব সমাজ শান্তির বাসভূমিতে পরিণত হতে পারে। কিন্তু যখন সেই শান্তির বার্তাবাহককেই বন্দী করা হয়, তখন যে সমাজ যন্ত্রণাময় অশান্তির রসাতলে নিমজ্জিত হবেই, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ থাকে না। তাই শান্তির বার্তাবাহককে সদা সর্বদা কি করা উচিত? তাকে গুরুত্ব দেওয়া উচিত, তাকে সম্মান প্রদান করা উচিত। কিন্তু সেটা না করে সেই শান্তির বার্তাবাহককে তিনি কি করেছিলেন? না, বন্দী করতে চেয়েছিলেন। তাই একজন আদর্শবতী মাতার কর্তব্য মানব সমাজকে সেই সব অশান্ত দুরাচারী মানুষদের হাত থেকে রক্ষা করার জন্য নিজ সন্তানদেরকে ধর্মভূমিতে অবতীর্ণ করা, অর্থাৎ ধর্মযুদ্ধ করার জন্য। সেই সব দুরাচারীদের বিনাশ ঘটিয়ে জগতে ধর্ম তথা শান্তি প্রতিষ্ঠার মহান কাজে নিজ সন্তানদের উৎসর্গ করার দ্বারাই একজন পিতার পিতৃত্ব সার্থক হয় এবং একজন মাতার মাতৃত্ব সার্থক হয়। আর কুন্তী মাতা তার মাতৃত্বকে সার্থক করতে চেয়েছিলেন এইভাবেই। সেই জন্য এই দুটো কারণ কি না, 1 নম্বর নারী জাতির অবমাননা, অর্থাৎ দ্রৌপদীকে যখন কৌরবরা, বিশেষত দুর্যোধন বা দুঃশাসন যখন অবমাননা করতে চেয়েছিলেন, সেটা দেখে কুন্তী দেবী আর স্থির থাকতে পারেননি, সেই জন্য। আর শ্রীকৃষ্ণ শান্তির দূত হিসাবে, শান্তির বার্তাবাহক হিসাবে দুর্যোধনদের কাছে গিয়েছিলেন, কিন্তু তাকেও গুরুত্ব দেওয়া হয়নি বা উল্টে তাকেই বন্দী করা হয়েছিল। এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু কুন্তী দেবী তার পুত্রদেরকে নির্দেশ দিয়েছিলেন যে যাও, তোমরা যুদ্ধ করো। কারণ এই সব অধর্মী ব্যক্তিরাই সমাজকে সম্পূর্ণভাবে অধঃপতনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরা যদি সমাজে বেঁচে থাকে, এরা যদি সমাজে ক্ষমতাশালী হয়ে ওঠে, তাহলে কিন্তু এরা সমাজকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেবে, মানব জাতিকে বিপন্ন করে দেবে। সেই জন্য তোমরা যুদ্ধ করো, এটাই হবে তোমাদের ক্ষাত্র ধর্ম পালন। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম।